আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ 2027 এবং 28 তোমাদের আর কয়েকদিন পরে হচ্ছে অর্ধবার্ষিক এবং প্রি টেস্ট পরীক্ষা। তোমাদের পরীক্ষায় ক্লাস পরীক্ষায় ক নম্বরে যে অঙ্কটা হরহামেশা আসে বিভিন্ন স্কুলে সেটা আমরা এখন সলভ করাবো। দেখো অঙ্কটা কি, অঙ্কটার এখানে কি বলছে, অঙ্কটা এখানে বলছে যে 2a সমান √5 + √3 এবং 2b সমান √5 - √3 হলে 1/2a সমান 5। এটা তোমাকে বলছে দেখাও যায় বা প্রমাণ করো যায়। এটা তুমি এখন কিভাবে করবা খেয়াল করো। তুমি এখন তোমাকে দেওয়া আছে কি 2a + √5 + √3। এখন আমরা লিখলাম যে 1/2a সমান 1 এই যে 2 এর মান যেটা সেটা লিখবা যে √5 প্লাস হচ্ছে কত √3। ওকে, এখন এরপর আমরা কি করব, এরপর এখানে যেই মানটা আছে অর্থাৎ √5 + √3 ওর বিপরীত চিহ্নের যে পদটা আছে সেটা লিখবা। যেমন এখানে √5 + √3 আছে, ওর বিপরীত চিহ্নের পদ কত √5 - √3। এখন তুমি তোমার মন মতো এমনিতে একটা মাইনাস বসাই দিতে পারবে না, যদি ওর এখানে এই পদটা বসাও তোমার সেম জিনিসটা আবার উপর বসাতে হবে, অর্থাৎ এই পাশে যা বসাবে সেটার উপরে এবং নিচে হর এবং লবের সেটা গুণ দিতে হবে, ব্যালেন্সটা করতে হবে। মন মতো আমি একটা সংখ্যা আনতে পারবো না। তো তাহলে এখানে যেহেতু √5 - √3 দিচ্ছি, আমি এখানে হচ্ছে √5 - √3 দিব। ওকে, এখন অনেকের প্রশ্ন, ভাইয়া যদি এখানে মাইনাস থাকতো, বাবা তুমি এখানে মাইনাস থেকে প্লাস দিতা, সিম্পল জিনিস, সেখানে প্লাস হলে এখানে প্লাস হতো। ঠিক আছে, এরপর আমরা কি করব, 1 দিয়ে যে কোনো কিছুকে গুণ করলে কি হয়, যেরকমটা সেরকমই থাকে। এরপরটা কি হবে, এই যে এটা এখানে খেয়াল করো, একটা কেমন একটা মিল দেখতেছো না, খেয়াল করো, এটাকে তুমি মনে মনে এ ধরো আর এটাকে তুমি মনে মনে বি ধরো, মনে মনে ধরো কিন্তু আবার খাতায় লিখো না। তো a + b a - b কি দাঁড়ালো বিষয়টা, a + b a - b একটা সূত্রের মতো লাগে না? a + b এবং a - b কি এর সূত্র মনে আছে? সেটা হচ্ছে a² - b² এর সূত্র। তাহলে a কত √5, এই হলো √5, এটা হলো a² মাইনাস এই √3 কে কি ধরছিলাম আমরা, b ধরছিলাম, এটা হবে কি a²। তাহলে a² - b² √3² দেখো, তাহলে এই যে √5 - √3 আগে যখন তোমরা 1/x বা 1/y করতে তখন এখানে এটা ওই 1 হয়ে যেত, বাদ হয়ে যেত, এটা অ্যান্সার আসতো, কিন্তু এখানে তো আমাদেরকে সেটা বলেনি, এখানে বলছে b প্রমাণ করো। এখন √5 - √3 কার মান একটু ভালো করে খেয়াল করো, b এর মান, অর্থাৎ 2b। √5 - √3 হলো 2b এর মান। এখন দেখো √a² কাটা, √a² কাটলে থাকে কি 5, এখানে √a² কাটা থাকবে কি 3। তাহলে 2b = 5 থেকে 3 গেলে থাকে কত 2, এটা কাটো = b। তার এটা প্রমাণ করতে বলছে। ওকে, সো এখন তুমি লিখতে পারো দেখানো হলো, প্রুভ বা অ্যান্সার, যে কোনো কিছু একটা লিখে দিতে পারো। সো এই অঙ্কটা অনেক স্কুলে আসে এবং এই অঙ্কটা ছাড়াও এই টাইপের যেসব অঙ্কগুলো আছে এগুলো ক নম্বরে দেয়। খুব খুব ইজিগুলো দিবেন না যে এক্স এর মান দিয়ে দিলাম 1/x কত 1/y কত, এত ইজি দিবেন, একটু এভাবে একটু ঘুরে দিবে, অথচ একই জিনিস। সো ভয়ের কিছু নেই। তোমরা কোন কোন অঙ্ক পারো না বা কোন কোন অঙ্ক তোমাদের কঠিন লাগে সেইটা হচ্ছে, বা তোমাদেরকে সহজে বুঝিয়ে দিতে হবে, যেটা তুমি বুঝছো বা সহজে বুঝো না, বা ক্লাসের স্যার বোঝাচ্ছে বুঝো না,